আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন বাজে সকাল 7টা। তো আমি ছাদে চলে আসলাম। আমার কিছু ছাদে কাজ আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কাজ আছে। তো এই টবটাতে দেখতে পাচ্ছ, এটা ছোট্ট টব। তো এখানে আমি কিছু বেগুনের চারা দিয়েছি। এই যে চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে, মানে বীজ দিয়েছি, সেখান থেকে চারা হয়েছে। তো এই চারাগুলো আমার অন্য বেডে না দিলেই না, তো আজকে সেটাই আমি করব। তো তো তোমাদের বলেছি আমি যে এরকম করে তোমরা ছোট ছোট টবে আগে বীজগুলো দিবে, তারপর তোমরা বড় বড় টবে দেবে, দেখবে খুব সুন্দর হয়। তো যাই হোক, তো আজকে সেটাই আমার দেখানোর ছিল যে আমি বেগুনের চারাগুলো কীভাবে দিই, আর তার জন্য আমি বেড বানাবো। আর আমি কীভাবে বেড বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেড বানানোর জন্য আমি নিয়েছি এই যে মাটি নিয়েছি, আর সম পরিমাণে নিয়েছি গোবর সার, আর এখানে নিয়েছি কোকোপিট, আর কিছু নিয়েছি ছাদ ওয়েস্ট। তো আজকে আমি গ্রো ব্যাগেই করবো, কারণ বেগুনের গাছ অনেক দিন থাকে। তো গ্রো ব্যাগে করলেই ভালো হয়। আর তোমাদের হাতে যদি গ্রো ব্যাগ না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা বস্তায় গ্রো ব্যাগ বানাতে পারো। তো তার ভিডিওটা আমি দিয়েছি, তোমরা দেখে নিও। তো চলো আমি কীভাবে এবার গ্রো ব্যাগগুলো রেডি করি। গ্রো ব্যাগটা কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি, আর তারপর আমি বেগুনের চারাগুলো বসাবো। তো বেগুনের চারাগুলো বসানোর পর আমি কিছু আজকে আমার ছাদ থেকে সবজি তুলবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গোবর সার আর মাটিটা আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি কিছু কোকোপিট দিয়ে দিচ্ছি। তো আমি এরকম করে ছাদে অনেক চারা করে বেড করে দিলাম। তা তোমাদের তো ভিডিও দিয়েছি আমি, আর সব দেখিয়েছি। আর আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো আমি একটা মাচা দিয়েছি, তো সেটা দেখাবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো আগে আমি বেডটা বানাই। প্রথমে মাটিগুলো এই যে খুব সুন্দর করে মাটিটা সুন্দর করে নেবে, একদম ঝরঝরা করে নেবে, যাতে কোনো ইসে থাকে না, শক্ত কিছু থাকে না। আর তোমরা অবশ্যই দেখবে যেন প্লাস্টিক না থাকে, প্লাস্টিক খুব ক্ষতি করে গাছে। তো আমি এই যে প্রথম একটা গ্রো ব্যাগ নিলাম। তো এখানে কিছু ছাদ ওয়েস্টটাকে দেই।
তো এই যে আমি এরকম করে নিচে ছাদসটা দিয়ে দিলাম। তো এরকম করে সব বেডেই দিচ্ছি। তো আমার বেডগুলোতে সব ছাদসটা দিয়ে দিলাম। আর এবার যে আমি মাটিটা মিক্সড করেছি সেটা এবার দিয়ে দেবো। তো এই যে দেখতে পেলে আমি কীভাবে মাটিটা তৈরি করে যে বেটে দিয়ে দিলাম। তো এরকম করে এই দুটো বেটেই দিয়ে দিচ্ছি। তো আমি যে চারাগুলো করেছি আমার ছাদ বাগানে, তো সেগুলোই বসিয়ে দেবো। দেখো খুব সুন্দর বেগুনের চারা হয়েছে। তো তোমরা এরকম করে বাড়িতেই চারা বসাতে পারবে। যদি তোমরা বাইরে থেকে চারা নিয়ে আসতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম করে ছোটো ছোটো টবে চারা বানাবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি। তো এই যে আরেকটা টবে, তো এখানেও আছে একটা চারা, তো এটা আগে দিয়ে দিই। তো তো এই টবটাতে আমি ছোট ছোট দুটো বেগুনের চারা বসালাম। দেখো কি সুন্দর লাগছে চারা বসানোর পর টবগুলো। তো এটা একটা আনন্দের একটা আলাদা জায়গা, মানে খুব অনুভূতিটা খুবই সুন্দর যে তুমি চারা বীজ বসাবে, সেখান থেকে চারা হবে, আর সেই চারা বসাবে, দেখবে খুবই ভালো লাগে, মন থেকে খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই এখন ছাদ বাগানটা আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তো যাই হোক, আমার একটা বেড বানানো হয়ে গেছে, এবার আর একটা বানাবো। এই যে এই বেগুনি গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো। তো আমার আরেকটা গাছ বসানো হয়ে গেল বেগুনের চারা।
কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমার বেগুনের চারা দেওয়া হয়ে গেল। আর দেখো কত সুন্দর সুন্দর আমি বেডটা বানালাম। আর বেগুনের গাছগুলো এত সুন্দর হয়েছে। আমি ছোট্ট টবে এই বেডটাতে দিয়েছি। তো এখান থেকেই দেখো কত সুন্দর সুন্দর চারা হয়েছে। আর আমি সুন্দর করে 3টা বেড বানিয়ে আমি চারাগুলো বসিয়ে দিলাম। তো কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি কিছু সবজি দেবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি একটু পানি দিয়ে নেই। আর এটা আমি আজকে ছায়ায় রাখবো। আমার এই যে শখের যে ছাদ বাগানটা আমি আস্তে আস্তে করে মানে আমার নিজ হাতে বীজ বসাচ্ছি, চারা করছি, সেখান থেকেই ফলন পাচ্ছি। তো তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো। যাদের ছাদ বাগান আছে তারা তো করেই, আর যাদের নেই তারা অবশ্যই করতে পারো এরকম করে। তো আমার হয়ে গেল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। তো চলো এবার আমি কী কী সবজি তুলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিছু সবজি তুলবো। তো কী সবজি তুলি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত বড় করলা হয়েছে। এই যে তো এটাও আমার এই যে নিজের হাতে করলা গাছটা বীজ করেছি, তারপর চারা দিয়েছি। তো গুঁড়ো ব্যাগে দিয়েছি। দেখো কত সুন্দর করলা হয়েছে, আর একদম পুরো ভর্তি হয়ে আছে ছাদ। তো এখান থেকে একটা তুললাম। তো আরও দেখি, এই যে উপরে একটা আছে। এই যে এদিকে ভিতরে তো ছাদ বাগান করে এরকম সবজি তুলতে মজাই আলাদা। তো এই দেখো ভিতরে অনেক করলা হয়েছে, যে এখানে একটা আছে। দেখি আরো খুঁজি যদি পাই। এই যে একটা ভিতর থেকে বেরোলো, আর মনে হয় নেই। তো এই যে আমি মানে আজকে আমাদের ভাজা খাওয়া হয়ে যাবে করলার। আর আরেকটা গাছ দেখি ওখানে হয়েছে কি হয়নি। তো ঢেঁড়সের গাছে কালকে রাত্রিবেলা তুলে নিয়ে গেছি, তো আজকে সেরকম নেই। তো এখানে একটা আছে, এটা দেখিনি কালকে রাত্রিবেলা। তো যাই হোক, এটা এখন ছিঁড়বো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঢেঁড়স একদম ভর্তি হয়ে আছে গাছে। এটা 2 দিন পরেই তোলা যাবে এগুলো। তো আমি কিছু পুঁইশাকের পাতাও তুলবো। দেখো কত সুন্দর পুঁইশাক হয়েছে। আর এই যে পুঁইশাকের পাতাগুলো দেখো কত বড় বড়। আর তোমাদেরকে আমি বললাম একটু আগে যে আমি তোমাদের দেখাবো যে আমি একটা মাচা দিয়েছি। মাচাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে পুঁইশাকের পাতা একদম ভর্তি হয়ে আছে। আর পুঁইশাকটা সেরকম যত্ন করতে হয় না, অল্প যত্নতেই অনেক ফলন পাবেন।
তো এই যে দেখো কতগুলো পুঁই শাক তুললাম। আর তোমাদের বললাম যে একটা আমি মাচা দিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে পুঁই শাকের মাচা, তো পুঁই শাকটা নিচে আর উপরে যে এরকম করে একটা মাচা বানিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে পুঁই শাকের মাচাটা। তো আমার কিছু সবজি তোলা হলো আর শাকও তুললাম। তো এবার আমি গাছে পানি দিয়ে যাব। তো তোমরা সবাই, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা প্রথম দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি দেখেছো তাদের সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।